আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেবিদের আমব্রেলা ফ্রক কাটিং ও সেলাই শেয়ার করব। সেলাইয়ের প্রথমেই আমি উপরে বডির পার্টটা নিয়ে নিয়েছি। বডির পার্টটা এখানে দুইটা ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। 4 পার্টে থাকা অবস্থায় এখানে দেখেন 4.5 ইঞ্চিতে আমি পুটির মাপটা নিয়ে নিচ্ছি। 4.5 ইঞ্চিতে আর্মহোলের মাপও নিয়ে নিচ্ছি। আর্মহোলের নিচের দাগ থেকে বডি মাপ নিতে হবে। বডি যত হয় তার 4 ভাগের 1 ভাগ, 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি নিচ্ছি। সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। পেটের মাপটা বডির মাপ থেকে 1/2 ইঞ্চি কম নিয়েছি। এভাবে করে দাগ দিয়ে নিতে হবে বডির মাপ আর পেটের মাপ। আর্মহোলের শেপটা দিয়ে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি আর গলার লম্বা নেব 3 ইঞ্চি। এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে করে দাগটা মিলিয়ে নিতে হবে। এরপর বক্সের কোণা থেকে শেপ দিয়ে নিতে হবে, যেহেতু গোল গলা কাটিং করব। এরপর যে দাগ দেওয়া হয়ে গেলে আমি কাটিং করে নিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। নিচের কাপড়টা হালকা কাটিং করে আমি সোজা করে নিব। বডির পার্টটা কাটিং করা হয়ে গেছে। এখানে দুইটা পার্ট রয়েছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। সামনের পার্টটা সরিয়ে রেখে পিছন পার্ট থেকে আমি বোতামের জন্য ফাড়া তৈরি করব। এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। এই ফাড়ার জন্য পট্টি কাটিং করব। দেখেন পট্টিটা আমি 3 ইঞ্চি লম্বা নিব, যেহেতু বোতাম ফাড়া 2 ইঞ্চি। ফাড়া থেকে 1 ইঞ্চি লম্বা নিচ্ছি পট্টির কাপড়টা। এরপরে ফাড়ার জন্য 2 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। এই ফাড়াটা বডির পার্টের সাথে বডি পার্টটা এভাবেও রেখে বডি পার্টের উপর এরপর সেলাই করে নিতে হবে। এই পর্যায়ে দেখেন আমি নিচের পার্টটা নিয়ে নিয়েছি। নিচের পার্টে এখানে 2 পার্টে কাপড় রয়েছে। এখানে কোণা থেকে ধরে এভাবে করে ভাঁজটা দিয়ে নিতে হবে। ভাঁজটা দিয়ে কোণা থেকে এই কোণার উপরে এভাবে করে বডির পার্টটা রেখে এখানে সোজা দাগ দিয়ে নিতে হবে বডির মাপ অনুযায়ী। দেখেন কোমরের মাপ অনুযায়ী এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ থেকে নিচের ঘেরের মাপটা নিতে হবে। নিচের পার্টটা লম্বা কতটুকু হবে দেখেন, এখানে আমি 14 ইঞ্চি লম্বা নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এভাবে করে সব দিক থেকে 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। এই দাগটাকে মিলিয়ে নিব। এভাবে করে দাগ দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব। আমি যেহেতু ঘরে থাকা টুকরো কাপড় থেকে আমব্রেলা ফ্রকটি কাটিং করছি, সেহেতু আমার এখানে একটু জয়েন্ট দিতে হবে। দেখেন এই বাড়তি কাপড়টা আমি উপর দিকে উঠিয়ে এই জয়েন্টের কাপড়টা কাটিং করে নিব। নিচের পার্টের সমান করে উপরে পার্টটা দেখেন কাটিং করে নিচ্ছি। এরপরে উপরে কোমর অংশটা কাটিং করে নিচ্ছি। নিচের পার্টের সাথে বডির পার্টটা এভাবে করে জয়েন্ট দিতে হবে। কাটিং করার পরে দেখেন আমি ফিতা দিয়ে মেপে দেখছি কোমর অংশটা ঠিক আছে কিনা। এ পর্যায়ে বাড়তি কাপড় থেকে আমি কোনাকুনি করে পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করে নিব। দেখতে পাচ্ছেন হাতার পাইপিং আর গলার পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করে নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টা কোনাকুনিভাবে কাটিং করতে হবে, তাহলে মুড়িয়ে সেলাইয়ের সময় ভাঁজটা সুন্দরভাবে চলে আসবে। এ পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন জয়েন্টের কাপড়টা কিভাবে আপনারা সেলাই করবেন। এই যে দেখেন এই পার্টটাকে এই জয়েন্টের কাপড়ের উপরে রেখে এভাবে করে সে জয়েন্ট দিয়ে নিতে হবে। জয়েন্টটা এক সাইডে থাকবে বডির। এ পর্যায়ে আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব। সেলাইয়ের প্রথমেই দেখেন আমি পিছনের পার্টটা নিয়ে নিচ্ছি। পিছনের পার্টটা নিয়ে প্রথমেই আমি যে বোতাম ফাড়ার রেখেছি সেই বোতামের পট্টিটা সেলাই করে নিচ্ছি। বডির ভাঁজ পার্টের উপরে পট্টির কাপড়টা উল্টো করে রেখে একদম ফাড়ার সাইড থেকে সেলাই করে নিতে হবে। সেলাইয়ের পরে এই সাইড দিয়ে কাটিং করে নিতে হবে হালকা। এভাবে কাটিং করতে হবে যাতে সেলাইটা কেটে না যায়। এরপরে এখান দিয়ে দেখেন এভাবে করে নখ দিয়ে ঘষে নিতে হবে। দুই পাশ থেকে ঘষে নিয়ে কাপড়টাকে উল্টিয়ে উল্টো পাশে নিয়ে যেতে হবে। পট্টির কাপড়টা উল্টিয়ে উল্টো পাশে নিয়ে যেতে হবে। উল্টো পাশে এনে দেখেন সাইড থেকে কাপড়টা ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে। দেখেন এভাবে চিকন করে ভাঁজ দিয়ে নিতে হবে। এরপরে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। এক পাশ এভাবে ভাঁজ দিয়ে সেলাইয়ের পরে নিচের সাইডের কাপড়টা ভাঁজ দিয়ে নিতে হবে এবং সুইটা কাপড়ের ভিতরে রেখে কাপড়টা এভাবে ঘুরিয়ে নিয়ে নিচের সাইড সেলাই করতে হবে। একইভাবে আরেকটি সাইডও সেলাই করে নিতে হবে। বোতাম ফাড়াটা সেলাই হয়ে গেছে দেখেন। এ পর্যায়ে আমি সামনের পার্টটা পিছনের পাড়ের উপরে রেখে পুটির অংশটা সেলাই করে নিব। সেলাইয়ের সময় অবশ্যই ভাঁজ পাটটা মুখোমুখি রাখতে হবে আর উল্টো পাটটা দুই সাইডে থাকবে। পুটির অংশটা দেখেন সেলাই করে নিচ্ছি। এখানে ঘুরিয়ে আমি ডাবল করে সেলাই করে নিব। একই নিয়মে আমি আরেক পাশে পুটির অংশটা সেলাই করে নিব। দুই পাশে পুটির অংশ সেলাই হয়ে গেছে। এই পর্যায়ে দেখেন বডি পার্টটা মেলে নিয়েছি। এরপর গলার পট্টির অংশটা আমি গলার সাথে সেলাই করে নিব। দেখেন এভাবে করে ঘুরিয়ে পট্টির অংশ সেলাই করে নিব। পট্টির কাপড়ে মাথাটা এভাবে করে ভাঁজ দিয়ে নিয়ে যেখানে বোতাম ফাড়ার জন্য রেখেছি সেই বোতাম ফাড়া থেকে পট্টির কাপড়টা ধরে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে।
পট্টির কাপড়টা আর গলার কাপড়টা দুটো সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে। দেখতে পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। শেষের দিকেও পট্টির কাপড়ে মাথাটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে। সব দিক থেকেই পট্টির কাপড়টা সেলাই হয়ে গেলে সেলাইয়ের ভিতরে যে কাপড়টা থাকবে কেচির মাথা দিয়ে হালকা কাটিং করে নিতে হবে। এভাবে কাটিং করতে হবে যাতে সেলাইটা না কেটে যায়। সব দিক দিয়ে এভাবে কাটিং করে নিলে উল্টিয়ে সেলাইয়ের সময় ভাঁজটা সুন্দরভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন পট্টির কাপড়টা আমি উল্টিয়ে ভাঁজ পাটে নিয়ে এসেছি। গলার পাইপিনের কাপড়টা আপনারা দুইভাবে বসাতে পারেন। ভাঁজ পাট থেকে সেলাই করে উল্টো পাশে নিয়ে আপনারা সেলাই করে নিতে পারেন, আবার উল্টো পাশ থেকে সেলাই করে ভাঁজ পাটে এনেও কাপড়টা সেলাই করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ভাঁজ পাটে এনে পাইপিনের কাপড়টা সেলাই করে নিচ্ছি। গলার সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিনের কাপড়টা সেলাই করে নিতে হবে। শেষের দিকে এসে এখানে ডাবল করে টাক দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গলার পাইপিংটা বসানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাতার পাইপিংটা বসিয়ে নিব। একই নিয়মে আমি উল্টো পাশ থেকে পাইপিনের কাপড়টা সেলাই করে নিচ্ছি। উল্টো পাশ থেকে পাইপিনের কাপড়টা সেলাই করে নিয়ে ভাঁজ পাটে সেলাই করে নিব। বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি। সেলাইয়ের ভিতরে যে কাপড়টা রয়েছে দেখেন কেচির মাথা হালকা কাটিং করে নিচ্ছি। এরপরে উল্টিয়ে ভাঁজ পাটে নিয়ে এখানে চিকন করে ভাঁজ দিয়ে তারপর পাইপিনের কাপড়টা সেলাই করে নিচ্ছি। গলার পাইপিনের চড়াটা যতটুকু রেখেছি হাতার পাইপিনটাও ততটুকু চড়া রাখতে হবে। একটি হাতা সেলাই হয়ে গেলে ঠিক একই নিয়মে আরেকটি হাতা পাইপিনটা আমি সেলাই করে নিব। দেখতেই পাচ্ছেন দুইটা হাতার পাইপিনই বসানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি নিচের পাটটা সেলাই করে নিব। নিচের পাটে প্রথমে আমি যে জয়েন্টের কাপড়টা রয়েছে জয়েন্টের কাপড়টা দেখেন সেলাই করে নিচ্ছি। নিচে পাড়ের উপরে জয়েন্টের কাপড়টা এভাবে রেখে তারপরে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আমি আরেকটা পাড়ের সাথে জয়েন্টটা সেলাই করে নিব। জয়েন্টের কাপড়টা সেলাইয়ের পরে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে দেখতে। এরপরে বডি পার্টটা নিয়ে নিয়েছি। বডির পার্টের উপরে নিচের পার্টটা নিয়ে তারপরে কোমরের অংশটা সেলাই করে নিচ্ছি। বডির পার্টটা ভাঁজ করে নিতে হবে। বডির পার্টের উপরে নিচের পার্টটা উল্টো করে রেখে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে। বডি পার্টের সাথে নিচের পার্টটা সেলাইয়ের পরে দেখতে কীরকম হয়েছে দেখেন। একই নিয়মে বডির আরেকটি পার্টের সাথে আমি নিচের পার্টটা সেলাই করে নিব। বডি দুইটা পার্টের সাথে নিচের পার্টটা সেলাই হয়ে গেলে পুটির অংশ থেকে এভাবে করে ধরতে হবে। একটা ভাঁজ দিয়ে তারপরে বডির সাইডটা সেলাই করে নিতে হবে। হাতার নিচ থেকে বডির সাইডটা সেলাই করে নিতে হবে। বডির সাইডটা সমান করে ধরে তারপর সেলাই করতে হবে। বডির একটা সাইড সেলাই হয়ে গেলে একই নিয়মে বডির আরেকটা সাইডও সেলাই করে নিব। বডির দুইটা সাইড সেলাই হয়ে গেলে আমি নিচে ঘেরের অংশটা সেলাই করে নিব। নিচে ঘেরের অংশটা চিকন করে দুইটা ভাঁজ দিয়ে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। নিচে ঘেরের অংশটা সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই হয়ে গেলে পুরো জামাটি কমপ্লিট হয়ে যাবে। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।